কোনো কোনো মানুষের ধারণা কুরবানির গোশত অমুসলিমদের দেওয়া যায় না। এ ধারণা ঠিক নয়। কুরবানির গোশত অমুসলিমদের দেওয়া যায়। এতে অসুবিধার কিছু নেই, বিশেষত অমুসলিম যদি প্রতিবেশী হয়। কারণ প্রতিবেশী হিসেবে তার হক রয়েছে। সাহাবীগণ অমুসলিম প্রতিবেশীর হকের প্রতি সবিশেষ লক্ষ্য রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমরা এর বাড়িতে একবার একটি বকরি জবাহ করা হলো। যখন তিনি বাড়িতে ফিরলেন জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাদের ইহুদি প্রতিবেশীকে এই গোশত হাদিয়া পাঠিয়েছ? এভাবে দুইবার জিজ্ঞেস করলেন। জামে তিরমিজি, হাদিস 1943। সুতরাং অমুসলিমকে কুরবানির গোশত সহ অন্যান্য হাদিয়া দেওয়া যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ হতে বের করে দেয়নি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদের ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ হতে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে সহায়তা করেছে। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো জালেম। সূরা মুমতাহিনা 7:8-9।